আজকের লেসনে আমরা কথা বলবো পেন টুল নিয়ে। সো আমাদের শেপ টুলের মতোই পেন টুলটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ শেপ টুল দিয়ে আমরা 3 ধরনের শেপ তৈরি করতে পারি বেসিক্যালি, এবং আমরা পলিগন দিয়ে আরও কিছু নতুন কিছু শেপ তৈরি করতে পারি। আর পেন টুল দিয়ে সেটা হচ্ছে আমরা ফ্রি ফর্ম ড্রয়িং করতে পারি, অর্থাৎ আমাদের যে ধরনের একটা শেপ দরকার, যে ধরনের শেপ আমাদের দরকার আমরা সেটাই ড্র করতে পারবো। যেমন আমরা এখানে ধরেন যে পেন টুলে সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি ক্লিক করি, আমি যদি এইভাবে কোনো একটা জিনিস ক্লিক করি, তাহলে দেখবেন যে আমার এরকম একটা শেপ অটোমেটিক্যালি কিন্তু তৈরি হয়ে যাবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি এখানে চাচ্ছি কালার ইউজ করতে, সো আমি যদি এটাকে কালার দিয়ে দিই এবং এখান থেকে যদি আমি কালারটাকে চেঞ্জ করে দিই, তাহলে দেখবেন যে আমি সেমভাবে একটা শেপ কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। এবং পেন টুল দিয়ে আসলে এখানকার পেন টুলের আসলে অনেক বেশি কমপ্লিকেটেড কিছু নাই, জাস্ট হচ্ছে সিম্পল। আপনি হচ্ছে একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনি একটা শেপ ড্র করতে পারবেন। আর কোনো একটা জায়গা যদি আপনার মনে হয় যেটা আসলে এতটা কর্নার হওয়া উচিত না, আপনার এটা স্মুথ দরকার, আপনি একটু রাউন্ডেড করতে চাচ্ছেন, তাহলে যেই জায়গাটাতে করতে চান সেখানে ডাবল ক্লিক করলেই দেখবেন যে এটা অটোমেটিক্যালি রাউন্ড হয়ে যাচ্ছে। এখানে ডাবল ক্লিক করেন, দেখেন রাউন্ড হয়ে যাবে, রাইট? এভাবে আপনি রাউন্ড করতে পারবেন। এবং যেই জায়গাটা আপনি রাউন্ড করতেছেন সেখানে কিন্তু কি হচ্ছে যে আপনার দুইটা হ্যান্ডেল তৈরি হয়ে যাচ্ছে। সো এই দুইটা হ্যান্ডেল ধরেও কিন্তু হচ্ছে আপনি এটাকে মডিফাই করতে পারবেন, বিভিন্নভাবে আপনি এটাকে মডিফাই করতে পারবেন, রাইট? সো আপনি এটাকে মডিফাই করতে পারবেন। আবার যদি আপনার মনে হয় যে না, আমার এরকম রাউন্ডেড দরকার না, আমি চাচ্ছি যে ওই আগের মতো কর্নারই থাকবে, তাহলে জাস্ট এখানে আবারও যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। সো এভাবে আপনি চাইলে যে কোনো জায়গায় নতুন করে পয়েন্ট অ্যাড করতে পারেন। আপনি এখানে আপনার প্রয়োজন মতো পয়েন্ট অ্যাড করতে পারেন, সেটাতে ডাবল ক্লিক করে আপনি হচ্ছে এই ধরনের শেপ হ্যান্ডেল নিয়ে আসতে পারেন, এবং তারপরে সেটাকে আপনি আবার চাইলে এভাবে করে মডিফিকেশনও করতে পারেন। সো পেন টুল দিয়ে আপনার সুযোগ আছে যে আপনি যে কোনো ধরনের শেপ আপনি ড্র করতে পারবেন। এবং এই শেপ টুলে যে ফিচারগুলো আমাদের রাইট সাইডে প্রপার্টিসে ছিল, আমরা কিন্তু পেন টুল দিয়ে শেপ ড্র করলেও সেম জিনিসগুলোই পাবো। এখানে কিন্তু আর আমাদের খুব বেশি পার্থক্য থাকবে না, খুব বেশি না, একেবারেই পার্থক্য থাকবে না, সেম জিনিসগুলো আমরা এখানে নর্মালি পাবো। সো আমরা নর্মালি পেন টুল দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শেপ ড্র করে থাকি। সো আমরা যদি এটাকে ডিলিট করে দেই, সো এখন যদি আমরা এখানে একটা শেপ ড্র করি পেন টুলের সাহায্যে, আমরা এই পর্যন্ত আমরা জাস্ট 4টা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, 4টা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা শেপ ড্র করছি। এবং আমরা যদি শিফট প্রেস করে থাকি তাহলে আমাদের এই লাইনগুলো একদম সমান হবে, সোজা হবে। সো এই যে দেখেন, আমরা 4টা অ্যাঙ্কর দিয়ে আমরা একটা শেপ ড্র করলাম, এবং আমরা চাইলে এখানে কিন্তু হচ্ছে আরও অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডও করতে পারি, এবং এখন যদি আমি বলি এখান থেকে আমরা ডাবল ক্লিক করে এটাকে আমরা হচ্ছে দুটো হ্যান্ডেল নিয়ে আসলাম, এখানে ডাবল ক্লিক করে এখানে দুটো হ্যান্ডেল নিয়ে আসলাম। সো এখন কিন্তু আমরা হ্যান্ডেলগুলো ধরে দিয়ে কাজ করতে পারি বিভিন্নভাবে। সো আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে বিভিন্নভাবে আমরা কিন্তু হচ্ছে শেপ ড্র করতে পারি। সো অনেক অ্যাপসে দেখবেন যে এই ধরনের এমন কিছু শেপ থাকে যেগুলো হচ্ছে সেই ডিজাইনটাকে আসলে অনেক বেশি সুন্দর করে তোলে। সো আপনি এভাবে কিন্তু খুব সুন্দরভাবে একটা ওয়েভি শেপ ড্র করে ফেলতে পারবেন। এবং আপনি যদি এটার এখন হচ্ছে কোনো একটা কালার দেন, তাহলে মোটামুটি এটা কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক হবে, রাইট? সো পেন টুল দিয়ে আসলে নর্মালি এই ধরনের মজার শেপ তৈরি করা যায়, এবং ইন ফিউচারে আমরা আমাদের প্রজেক্টের ক্ষেত্রে এরকম অনেক শেপ তৈরি করবো যেগুলো হচ্ছে আমাদের কাস্টম শেপ তৈরি করতে হবে। সো আমরা আমাদের যখন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমরা কিন্তু এই ধরনের অনেক শেপ নিয়ে কাজ করব, আমরা এরকম কাস্টম শেপ ড্র করব, নিজেদের মতো করে শেপ তৈরি করে নেব, বা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্লায়েন্টের যে থিম, যে অডিয়েন্স, সেটার উপরে ডিপেন্ড করে হয়তো আমরা অনেক নতুন শেপ তৈরি করতে পারবো। আশা করি এই জিনিসগুলো আপনাদের ডিজাইনকে অনেক বেশি সুন্দর করবে, এবং আমরা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস বেশি করে করব, তাহলে জিনিসগুলো আমাদের জন্য একদম ইজিয়ার হয়ে যাবে।